আমি এই ধরনের সেলিং নেটওয়ার্ক বিদেশে আরো দেখেছি। আসলে দ্য হোল ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইজ বেসড অন সেলসম্যানশিপ। এটা কে না জানে, সবাই জানে। আমাদের দেশে একটা জিনিস লক্ষ্য করবেন যে যাবতীয় সাফল্যকে একটু কটাক্ষ করা হয়। এটা আমরা তো বহুকাল থেকে দরিদ্র, এটা হচ্ছে সেই দারিদ্র্যের একটা দংশনের ফল। আমরা যারা খুব বড় টাকা কামাই করে, যেমন কন্ট্রাক্টর, তাদের বললো ওইটার ঠিকাদার, ওর কাছে মেয়ে বিয়ে দিতে চাইতো না। এককালে আমরা যখন কলেজের ছাত্র, তখন একজন ঠিকাদার, পরে বলছি তার নামটা, তার সঙ্গে আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এবং মেয়েটি এসে কলেজে এসে কেঁদে ভেঙে বলল যে শেষ পর্যন্ত একটা ঠিকাদারের সঙ্গে, কন্ট্রাক্টরের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। তখন আমরা মিছিল করেছিলাম কলেজে, কন্ট্রাক্টরের সঙ্গে বিয়ে চলবে না, চলবে না। এই কন্ট্রাক্টরের নাম হচ্ছে রফিক ভুঁইয়া, আওয়ামী লীগের বিখ্যাত নেতা, ভাষা আন্দোলনের একজন মহান সৈনিক। তিনি মারা গেছেন, কিন্তু আওয়ামী লীগের খুবই সম্মানিত একজন নেতা ছিলেন তিনি। যাই হোক, আমরা যে যারা ম্যান পাওয়ার বিজনেস করে প্রচুর টাকা রোজগার করে, ওদের নাম দিয়ে দিয়েছে আদম ব্যাপারী। অর্থাৎ দারিদ্র্যের সঙ্গে আমাদের যে যুগ যুগ ধরে যে বসবাস, সেই কারণে আমাদের চিন্তার জগতেও কিছু দীনতা এসেছে। এটা অস্বীকার করার উপায় নেই। এই জন্য আমরা সন্দেহ করি যে এই একটা বিজনেস নেটওয়ার্ক, এই একটা সেলিং নেটওয়ার্ক, এটা হয়তো অন্যান্য হাই হাই কোম্পানির মতোই একটা। কিন্তু রফিকুল আমিন প্রমাণ করেছেন যে যদি সততা থাকে, যদি দৃঢ় মনোবল থাকে, যদি একটি জাগ্রত স্বপ্ন থাকে, তাহলে এই ধরনের একটি নেটওয়ার্ককে একটি সত্যিকারের, একটি অত্যন্ত ফলপ্রসূ, অত্যন্ত সফল একটি প্রজেক্টে পরিণত করা যায়।